নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন আমের সিজন, তো একটা দুর্দান্ত স্বাদের আজকে আমের রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ এই রেসিপিটা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর এখন গরমকাল, তো বন্ধুরা সবারই শেষ পাতে একটু টক হলে বেশ ভালোই লাগে। দেখুন, এখানে আমি 4টে আম নিয়েছি, তবে 4টে নেব না, 2টো তুলে নিচ্ছি। এই 2টো আমি ভালো করে আমগুলোনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আর এখানে 1 টুকরো আদা নিয়েছি। তো প্রথমে আমি আদাটাকে আগে ছিলে নেব। নিয়েছি, এবারে আমগুলো খোসা ছাড়িয়ে নেব। এই চাটনিটা বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা অনেকে অনেক রকমভাবে বাড়িতে বানাই, কিন্তু একটু যদি অন্যরকম করে বানাই, পরিবারের কিন্তু সকলে খুশি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো পুরো আমগুলো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানোর পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আম আর আদা। আমি প্রথমে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তো এই বড়োটাতে করবো না, এটাকে আমি ছোটোটা করে নিচ্ছি গ্রেট। প্রথমে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আদাটা কিন্তু আমি এবার এক সাইডে রেখে দেবো, কারণ পুরো আদাটা লাগবে না, আর শুধু রসটা লাগবে। তো এই মিহিটাই কিন্তু করবেন, এতে করে দেখুন পুরো একদম মিহি করে গ্রেট করা হয়ে যাবে, পুরো বাটার মতো। এবারে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি বড়োটাতে। দেখুন, প্রায় আমার সব শেষের পথেই। আমি এখানে গ্রেট, দেখুন খুব সুন্দরভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন কতটা হয়েছে। এবার আগে থেকে আমি গরম জল গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো এবার এই গ্রেট করে রাখা আমগুলো ভালো করে একদমে সেদ্ধ করে নেব। দেখুন একদমে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি সেদ্ধ করার পরে। দেখুন একদমই কিন্তু আমগুলোকে একদমে মাখা আর একদমে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এবারে যে আদাটা আমি এখানে দেখুন গ্রেট করে রেখেছিলাম, একটু এতে অল্প করে জল দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে আদার চবড়াগুলোকে কিন্তু আমি ফেলে দেব। দেখুন দেখুন এই অংশটা আমি বাদ দিয়ে দেব। দেখুন এবার এই আদার রসটা আমি এতে দিয়ে দেব। এই আদার রসটা দেওয়ার পরে আমি আর ওই হাফ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এই আদার রসটা দিলে বন্ধুরা এই আচারটার ফ্লেভারটা খুব সুন্দর খেতে আসে চাটনি। আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। রস দেওয়ার পরে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ঢেলে নিচ্ছি। আবারও আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দেব। শুধু নামমাত্র একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না। দেখুন এখানে কয়েকটা সরিষা নিয়েছি, সাদা সরিষা, তেলের ওপর দিয়ে দেব। সরিষাগুলো যখন দেখুন তেল থেকে পুরো একদম ফেটে ফেটে উঠে আসবে, ওই সময় কিন্তু দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। দেখুন কত সুন্দর ফেটে ফেটে উঠছে বন্ধুরা, ঠিক এই সময় আমি দিয়ে দেব জল। এবার এখানে আমি আম অনুসারে এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো। আমি এখানে হাফ বাটির মতন চিনি দিয়ে দিলাম। আর 2টো আগে থেকে আমি থেতো করে নিয়েছিলাম এলাচের দানাগুলো দিয়ে দেব। এতে করে কিন্তু এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগবে। চিনিগুলোকে ভালো করে গুলিয়ে আমি একটা রস তৈরি করে নিচ্ছি। চিনি পুরো একদমই গোলা হয়ে গেছে, আর কি সুন্দর ফুটে দেখুন একটা রস তৈরি হয়ে গেছে। এখানে শুধু চিনিটা গলে ফুটে গেলেই হবে, কোনো চিটের প্রয়োজন নেই। এবারে সেদ্ধ করে রাখা আমের পাল্পটা দিয়ে দেব। দেখুন এবারে
চিনির সঙ্গে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মিষ্টি জিনিস বানানোর সময় একটু হালকা করে লবণ দিলে খেতে দুর্দান্ত স্বাদই লাগে। একটু দিয়ে দেবো লবণ, এতে করে মিষ্টিটা প্রচণ্ডভাবে বোঝা যায়। দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি, পুরো একদম গাদ গাদ হয়ে আসছে দেখুন। তো এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এটাকে বন্ধুরা অনেকে কিন্তু চাটনিও বলে, আর অনেকে কিন্তু প্লাস্টিক চাটনিও, আমের প্লাস্টিক চাটনিও বলে থাকি, আবার অনেকে আমের আচারও বলে থাকি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর এইটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। ওই যে ওখানে আদা আর এলাচটা দেওয়া থাকে, দুর্দান্ত একটা ফ্লেভার আছে। তো বন্ধুরা এখন আমের সিজন, তো এইভাবে অবশ্যই এরকম চাটনি বানিয়ে আপনারা খাবেন। দুপুরে ভাতের সঙ্গে শেষ পাতে একটু এইরকম চাটনি থাকলে খেতে দুর্দান্ত লাগবে। তো আমার আমের এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।